পৌনে 3টে বাজে, এখনো পর্যন্ত কোনো খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি। এইমাত্র শুয়েছিলাম, শরীরটা প্রচুর খারাপ করেছে জানো তো। ঘরের লাইটটা জ্বালিয়ে নি, প্রচুর খারাপ করেছে শরীরটা। আম্বাবাজি লেগেছিল তো, আম্বাবাজিতে মাথাটা খুঁজতে পারলাম না। অনেকটা কাচাকুচি করে কমপ্লিট করে নিয়েছি, মাথাটাকে খুলে দিয়েছে, মানে মাথার মুখটা পুরো খবরের কাগজতে ঢেকে রেখেছিল বাবাই। গোপালকে সেবা দিয়ে দিয়েছি মোটামুটি। আমি এখনও খাওয়া দাওয়া কিছু করিনি, খুব পেটের বেদনে ব্যথা যন্ত্রণা কখনো হয়ে গিয়েছে। যাই হোক, এখন খাওয়া দাওয়া করব, এখন একটু মুখ হাত পাটা ধুয়ে আসবো। শরীরের অবস্থা দেখো কেমন হয়ে গেছে না। আজকে রান্না করেছি কি বলো তো, বেশ কুমড়ো আলু তরকারি করেছি, বড়ি ফড়ি দিয়ে ছোলা বাদাম টাদাম দিয়ে করেছি, আর মাছের পটল দিয়ে তরকারি করেছি মাছ দিয়ে। ঠিক আছে, দরজাটা দিয়ে দিয়ে আমি একটু কলে যাব মুখ হাত পা ধুতে। আমাদের কল তো পেছন দিকে, বুঝলে তো, যার জন্য সেখানে যেতে হবে। আর এখন বৃষ্টিতে এখানে বসে বসে বাসন মেজেছি, দেখবা এই যে এখানটায় বসে বসে বৃষ্টিতে বাসন মেজেছি, মেজে টেজে দেখো মাথাটা তো আঁচড়ায়নি, কেমন অবস্থা দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা, টাটা, খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপর আবার পরে আসছি, ঠিক আছে। আজকে কি রান্না হয়েছে দুপুরের মেনু তোমাদেরকে বলে দিলাম। হ্যাঁ, তার মধ্যে কাঁকরোল ভাজা করেছিলাম, বড়ি ভাজা করেছিলাম, সেগুলো বলতে কিন্তু ভুলে গেছি। তো চলো টাটা, বাই বাই, শুভ দুপুর সবাইকে। খেতে বসে পড়েছি, এসে হাত মুখ ধুয়ে এসে খেতে বসে গেছি। দেখো দুটো ভাত বেড়ে নিচ্ছি, বাবাকে বললাম খাওয়ার জন্য, তো খাবে না এখন, তো ঠিক আছে আমি দুটো ভাত খেয়ে নেবো। একটু আগে না, তখন স্নান ফ্যান করে খেয়েছি বলে খিদে হয়নি। তো মনে করছি না, দুটো চারটে না খেলে, দুপুরবেলা স্নান ফ্যান করে এসেছি তো, দুপুরবেলা তো দুটো খেতে হবে, না খেয়ে থাকলে উপোস করলে থাকলে হবে বলো। আর আজকে কুমড়োর তরকারিটা বেশ সুন্দর হয়েছে, সব রকম দিয়ে রান্না করেছি তো বেশ সুন্দর হয়েছে। বাবা খাও, বাবাই একটু, বেশ সুন্দর হয়েছে রান্নাটা। এখানে আছে মাছের তরকারি পটল দিয়ে, তো অল্প একটু নেই। মাছ খাবো না, মাছ খাই বাবাই আমি খাবো না। আমার মাছ আর তোমার মাছ কি হয়েছে, আমি একটুখানি মাছ নিচ্ছি, ঠিক আছে। মাছ থাক, ভালো লাগে না খেতে, এইটুকুনি মাছ থাক। হয়ে গেছে মাছের তরকারি নেওয়া কমপ্লিট। এই তরকারি নিয়ে নিয়েছি পুরোপুরি, আর বেশি কিছু লাগবে না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, বুঝলো তো না। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আচ্ছা, কুমড়ো তরকারিটা কিন্তু সত্যি খুবই টেস্টি হয়েছে, খেয়ে বলছি তোমাদেরকে, হ্যাপি টেস্ট হয়েছে। আজকে অনেক কিছু পরিবাজ করে কুমড়ো তরকারি রান্না করলে খেতে দেখবে হেভি টেস্ট হবে। অনেক বলে কুমড়ো ভালো লাগে না, কিন্তু কুমড়ো তরকারি একটু আদা জিরে দিয়ে রান্না করলে, একটু বড়ি ফড়ি বা একটু কাঁঠালের দানা টানা সব রকম পরিবাজ করে রান্না করলে হেভি টেস্ট লাগে, বিশ্বাস করো খুব ভালো লাগে।